হ্যালো বন্ধুরা, সবাইকে রাম রাম। তো আজকে আমরা তুলে ধরবো কিছু ফুড ব্লগার্সদের, অখাদ্য কুখাদ্য ফুড ব্লগার্সগুলোকে, যারা কিনা সোশ্যাল মিডিয়াটাকে নালা নর্দমা ভেবে ইউজ করে। তো আসুন বেশি ঘষাঘষি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের বাড়িতে রোজ তোমার মা ঝাড় দেয়, তো কি ঝাড় দেয়? ময়লা আবর্জনা এগুলোই তো ঝাড় দেয়। তেমনই যে এই সোশ্যাল মিডিয়ার কিছু ময়লা আবর্জনা আছে, কারা বলে তো? কিছু কিছু ফুড ব্লগাররা, যারা আবার নিজেদের সেলিব্রিটি মনে করে। রান্না দেখাও আমাকে। আরে কি দেখছিস তুই? আরে দাঁড়া না, এগুলো কিসের আওয়াজ? ফুড ব্লগ দেখছি, ফুড রিভিউ। মোটেও না, মিথ্যে মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না আমার। দেখি দেখি, বলছি দেখা। ভাই, এগুলো কি ধরনের নোংরামি? তোমরা কি ভেবেছো কি দেখছি? ফুড ব্লগিং দেখছিল। কি তোমাদের মাথায় এটা কি? কাকু যা রিভিউ দিচ্ছিলে, তোমার জ্বালা দেখছি মটন খাওয়াটাই তুলে দিতে হবে। নাহলে আমরা যদি মটন খেতে চাই এরকম রিভিউ দেবো। কোটি বেঁকিয়ে দেবো জানিস। আজকে কিন্তু সুন্দরবন ইলিশ উৎসব এসে দাবিয়ে খাবো 2 কেজি মাটন। কাকু গেছে সুন্দরবনের ইলিশ উৎসবে, আর গিয়ে খাচ্ছে কি 2 কেজি মাটন। আমরা যেমন ছোটবেলায় হাঁক দেখে মুততে ভুলে যেতাম, সেই জন্য আমরা আবার মুততে যেতাম। কাকুরও একই অবস্থা, গেছে সুন্দরবনে ইলিশ উৎসবে, গিয়ে খেয়েছে মাটন, আবার যাবে সুন্দরবনে কাকু ইলিশ মাছের রিভিউ দিতে। কাকু একেবারে নতুন ফোন নিয়ে ভাই ঢুকে গেছি, আইফোন 15 প্রো ম্যাক্স নিলাম ভাই। বাচ্চার বিরিয়ানির বাচ্চার হাতে। বাচ্চা ভাই একদম সিগমা ছেলে, ওপেন মুখের ওপর চেটে দিল, পুরো মুখের ওপর ওপেন বলে দিল যে বড় লোকের বড় সড়ো ব্যাপার। ভাই তুমি কিন্তু এদের পাল্লায় পড়ো না, বাচ্চা ভাই তোমাকেই বলছি, তুমি কিন্তু এদের পাল্লায় পড়ো না। এদের চ্যানেলে ওরকম দুদিন ভিউজ আসবে, তারপর যখন আমজনতা একই ভিডিও দেখে দেখে বোর হয়ে যাবে, তখন এরা ভিডিও ছাড়বে। বাচ্চা ভাইয়ের বিরিয়ানিতে নুন বেশি হয়েছে, বাচ্চা ভাইয়ের বিরিয়ানি ট্রেনে জল দিয়ে বানানো হয়েছে, তখন ভাই তোমার ব্যবসা লাঠি উঠে যাবে। তাই বলি কি, এদের দোকানের সামনে দেখলে বলছি কাকু তোমার কি লজ্জা করে না? তুমি এসব আলবালচাল ফুড ব্লগিং এর ভিডিও বানিয়ে আর একটা আইফোন কিনেছো, সেটা আবার ওই বাচ্চাকে দেখাতে গেছে। সে তো এত কম বয়সে বিরিয়ানির ব্যবসা খুলেছে খেটে। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। সাথে সাথে কিন্তু দেখা হয়ে গেছে পোলাও কাকুর সাথে। ভালো আছে তো? যেই একটু ফেমাস হোক না কেন, অমনি ফুড ব্লগাররা ওখানে পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে একদম সেই কাকুর মাথার চুল থেকে পায়ের নখ অব্দি চিড়ে পরিষ্কার করে দেবে, চিড়ে। এরা কেন যায় জানো? ওয়েব সিরিজ বানাতে। হ্যাঁ ঠিক শুনলে তোমরা, ওয়েব সিরিজ বানাতে। এরা ভাই ফুড রিভিউ থেকে দোকানের মালিকের ওপর পুরো একটা ওয়েব সিরিজ বানিয়ে দেয় ভাই। রান্না দেখাও আমাকে না। আজকের থেকে নতুন এই যে রাইস থাকবে, 2 পিস চিকেন থাকবে, 4 পিস আলু মানে থাকবে, পোলাও 100 কাকু টাকা। মানে এই সপ্তাহে নতুন, আর সেটা আমার ভিডিও থেকেই শুরু হয়, তাই? হ্যাঁ, সেই পোলাও কাকুর যত নতুন আইটেম তো এর ভিডিও থেকে শুরু হয়, এমন বলছে। তাহলে আমিও একবার যাই, পোলাবাবুকে বলি পরের সপ্তাহে আমিও যাচ্ছি, আর ফোন করি আমি। হ্যাঁ কাকু, হ্যাঁ আরে আমি সেই 5-6টা ফুড ব্লগার বলছি। আরে হ্যাঁ 5-6টা ফুড ব্লগার। হ্যাঁ বলছি কাকু, আমি পরের সপ্তাহে যাচ্ছি বুঝলে। হ্যাঁ একটা নতুন আইটেম বানান তো। কি বানাবেন? ওই রেশনের চালের পোলাও বানান তো দেখি। হ্যাঁ রেশনের চালের পোলাও।
আরে হ্যাঁ কাকু, আরে আমি তো আছি। আগে আপনার 20 কেজি বিক্রি হতো, এখন 40 কেজি বিক্রি হবে। হ্যাঁ আমি কথা দিচ্ছি 40 কেজি বিক্রি হবে। আরে কেন আসবো না? আরে আপনার কি সমস্যা? হ্যাঁ আমি পুরো চেটে দেবো, পুরো পা থেকে মাথা অব্দি চেটে দেবো, কোথাও বাদ রাখবো না। আরে হ্যাঁ পুরো চেটে পরিষ্কার করে দেবো। এই রইল আলুর দম। ওরে বাবা, এটা শেষের দিকে। কিভাবে তৈরি করেছো? কিভাবে তৈরি হয়েছে আলুর দম? ঘটি বেঁকিয়ে দেবো জানিস। কাঠি খাচ্ছিস কিসের জন্য, কাজ নেই নাকি? আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা একটু সবুর কর। কাকু এদিকে মাল দিয়ে পারছে না, খদ্দেরের ভিড় লেগেছে, আর এদিকে জিজ্ঞেস করছে আলুর দম কি দিয়ে তৈরি। হ্যাঁ ফুল লাগা। একটা হোটেলে চলে এসেছি, এখানে কিন্তু একসাথে 10 কেজি তরকা তৈরি হচ্ছে, তাই তো দিদি? হ্যাঁ 10 কিলো টাকিতে এর থেকে হিউজ কোয়ান্টিটির তরকা তো আমি মনে হয় না আর কোথাও দেখতে পাবো। 10 কেজি তড়কা, হিউজ কোয়ান্টিটি। এর থেকে বেশি হিউজ কোয়ান্টিটির তড়কা আর কোথাও হয় না। আরে ভাই তেল তো মাখাতে হবে, আর তেল মাখালে যদি এক বাটি তরকা পায়, আর এরা সেইটাকে নিয়ে রিভিউ করতে বসে যাবে। তাই তোদের ব্লগিং। এর থেকে হিউজ কোয়ান্টিটির তরকা তো আমি মনে হয় না আর কোথাও দেখতে পাবো। পাবো কি? মানে তোমার এখানেই সব থেকে হিউজ। বলছি কাকু, তোমার ক্যামেরার ফোকাসটা কোন দিকে? আরে কাকু আমরা ফুড ব্লগিং দেখতে এসেছি, বৌদি ব্লগিং না। রান্না দেখাও আমাকে না। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। তো এই ভিডিওটার পার্ট 2 দেখতে হলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো ঝটপট। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিও এখানে শেষ।